যে মুসলিমরা বড় বড় নেতা হবে তাদের ঘরে মমতা ব্যানার্জি কলে কৌশলে মন্দিরে ঢুকাবি। যে মুসলিম বড় বড় নেতা হবে তাকে মমতা ব্যানার্জি ঠাকুরের গলায় ফুল দিয়াবি। যে মুসলিমরা বড় বড় নেতা হবে মমতা ব্যানার্জি তাদের ঘরে ঠাকুরের পায়ে হাত দিয়ে নমস্কার করাবে। দেখলেন না কালকে কালকে কি কালকে না পরশু দেখলাম এই আমডেগায় রফিকুল স্যার যে কথা বলতে বলতে কেমন লেগে গেল, কি সুন্দর। মারছে মুসলমান, মরছে মুসলমান, মারছো মুসলমান, মরছো মুসলমান। ওই যে রফিকুলের জায়গায় কোনো একজন বসেছিল, তিনি কিন্তু ছিলেন না, তিনি লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে, তিনি পালিয়ে গেছে, আসল খেলা খেলে দিয়ে পালিয়ে গেছে। এবার তোরা মর মুসলমানের মধ্যে, এই তো চলছে। মরছে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। ব্রিগেড ময়দান ভরাবে কে? মুসলমান। শহীদ মিনার ময়দান ভরাবে কে? মুসলমান। রানীর আসমনি ভরাবে কে? মুসলমান। বাসের মাথায় ঝুলে ঝুলে যাবে কে? মুসলমান। হাতে লাঠি নেবে কে? মুসলমান। মারবে কে? মুসলমান। কাকে মারবে? মুসলমানকে। ওই ঝান্ডা ঝুলাবে কে? মুসলমান। মাইক বাঁধবে কে? মুসলমান। প্যান্ডেল বাঁধবে কে? মুসলমান। দিয়াল লিখবে কে? মুসলমান। এরপরে কি পুরস্কার পাবে? উপ কি বে? বলে উপপ্রধান, এছাড়া কিছু নেই। এ তো আমাদের লেটেল বাহিনী তৈরি করছে। প্রত্যেকটা মুসলমান ভাইদের বলবো, আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দ্বারায় যেখানে উন্নয়ন নাই সেখানে আমরা নাই, যেখানে উন্নয়ন আছে সেখানে আমরা আছি, যেখানে সাম্প্রদায়িক আগুন জ্বলবে সেখানে আমরা নাই, যেখানে সম্প্রীতির আগুন জ্বলবে সেখানে আমরা আছি।